হ্যালো গাইস, ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল স্পোকেন বুস্ট। তো আজকের ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কিভাবে দৈনন্দিন জীবনে যে সমস্ত বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি সেই সমস্ত বাক্যগুলো সেই সমস্ত কথাগুলো আমরা কিভাবে ইংলিশে বলবো সেটা আজকে আমরা শিখব। তো চলো শেখা যাক। তো অবশ্যই শেখার আগে আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমে যে বাক্যটা আমি শেখাবো সেটা হলো কি না, অ্যাকচুয়ালি আমরা বলি না যে বিছানা পাতা, কার্পেট পাতা, কম্বল পাতা, এরকম বলি যে পাচ্ছি, আমি এটা পাচ্ছি বা এটা পাতা, অর্থাৎ পাতা, অর্থাৎ কোনো কিছু যদি পাতা হয় তো সেক্ষেত্রে আমরা কিভাবে, অর্থাৎ কোন ভার্বটা ইউজ করবো না, আমরা লে, এই যে লে ভার্বটা রয়েছে, এই লে মানে পাতা, এই ভার্ব দিয়ে আমরা সেন্টেন্সটা বানাবো। তো প্রথমেই যে বাক্যটা আমি লিখতে চলেছি সেটা হলো কি যে আমি আমি বিছানা বিছানা পাচ্ছি, বিছানা পাচ্ছি। তাহলে এর ইংলিশটা কেমন হতে পারে না, আই অ্যাম লেইং। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে সেক্ষেত্রে কি হবে, ভার্বের সঙ্গে আইনজি হবে অবশ্যই। লেইং লেইং দ্য বেডশিট, লেইং দ্য বেডশিট, বেডশিট, এভাবে বলতে পারি। তারপর যদি কম্বল পাতা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আই অ্যাম লেইং দ্য ব্ল্যাঙ্কেট, এ বলতে পারি। যদি কার্পেট পাতার ক্ষেত্রে হয় তাহলে সেক্ষেত্রে বলতে পারি আই অ্যাম লেইং দ্য কার্পেট। ওকে, নেক্সট যে বাক্যটি হলো যে গাছে জল দেওয়া। হ্যাঁ, গাছে জল দিচ্ছে বলে আমি গাছে জল দিচ্ছি, অর্থাৎ গাছে জল দেওয়ার ক্ষেত্রে যে ভার্বটা হবে সেটা কি হবে না, ওয়াটার। ওয়াটার, অ্যাকচুয়ালি ওয়াটার শব্দের অর্থ কি না, জল। আবার আমরা এই ওয়াটার শব্দটি গাছে জল দেওয়ার ক্ষেত্রে সেই একই ভার্বটা, আমরা একই কথা আমরা ব্যবহার করব। সেন্টেন্স এরকম হবে যে আমি গাছে জল দিচ্ছি, গাছে জল দিচ্ছি। ইংলিশটা কেমন হবে না, আই অ্যাম ওয়াটারিং, I'm watering the plants. I'm watering the plants. আমি গাছে জল দিচ্ছি। ওকে, আচ্ছা, জলে গাছে জল দেওয়া। এবার গাছে জল দেওয়া আর জলের, এবার হচ্ছে কি জলের ছিটা দেওয়া, অর্থাৎ গাছে অনেক সময় জলের ছিটা দেওয়া হয়, মানে আস্তে আস্তে ঝিরঝির করে জল আর কি দেওয়া হয়, আহ, ছিটিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে ইংলিশটা কি হবে, সেক্ষেত্রে যে ভার্বটা হবে সেটা স্প্রিঙ্কল, SP RINKLE, স্প্রিঙ্কল। এই যে ভার্বটা রয়েছে স্প্রিঙ্কল, অর্থাৎ কি জলের ছিটা দেওয়া। এই জলের ছিটা দেওয়ার ক্ষেত্রে এই ভার্বটা ব্যবহার করবো এবং এটা দিয়ে একটা সেন্টেন্স লেখা যাক। যেমন আমি গাছে জলের ছিটা দিচ্ছি। দিচ্ছি তাহলে এটা ইংলিশে কিভাবে হতে পারে, এটা ইংলিশে হবে এরকম ভাবে যে আই অ্যাম স্প্রিঙ্কলিং, স্প্রিঙ্কলিং। এখানে শেষে যে ইটা রয়েছে এটা আইএনজি যুক্ত করার সময় এটা উঠে যাবে, আগেই তোমরা শিখেছো। তো আই এম স্প্রিঙ্কলিং ওয়াটার, ওয়াটার অন দ্য প্ল্যান্টস, অন দ্য প্ল্যান্টস। আই এম স্প্রিঙ্কলিং ওয়াটার অন দ্য প্ল্যান্ট, অর্থাৎ আমি গাছে জলের ছিটা দিচ্ছি। আচ্ছা, আমরা যখন নাপিতের কাছে, অর্থাৎ সেলুনে যখন যাই, চুল কাটতে যাই, তো সেলুন কি করে না, আমাদের চুলটাকে সফট করার জন্য জল ব্যবহার করে, অর্থাৎ সেখানেও জলের ছিটা দেওয়া হয়। হ্যাঁ, চুলে জলের ছিটা দেওয়া হয়, চুলটা যাতে নরম হয়। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু এই যে ভার্বটা, অর্থাৎ স্প্রিঙ্কল, এই ভার্বটা কিন্তু ব্যবহার করব। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলবো যে যে আই এম, আমি চুলে জলের ছিটা দিচ্ছি, তার সেক্ষেত্রে কি বলবো, আই এম স্প্রিঙ্কলিং ওয়াটার অন মাই হেয়ার। ওকে, নেক্সট যে কথাটা বলতে আছে, যেমন আমরা কোনো একটা পাত্রে, যেমন গ্লাস হতে পারে, সেটা কোনো গামলা হতে পারে বা কোনো একটা জায়গা, সেখানে
আমরা জল ঢালছি, মনে করো জল ঢালছি, অথবা কোনো বোতলেও জল ভর্তি করা হয়, সেক্ষেত্রে জল ঢালা। তো জল ঢালার সেক্ষেত্রে ইংলিশটা ভার্বটা কি হবে? পোর। পোর, পোর মিনস ঢালা, অর্থাৎ জল ঢালা। সেক্ষেত্রে আমরা কি বলবো? না, আমি বলছি যে আমি গ্লাসে জল ঢালছি, গ্লাসে জল ঢালছি। তাহলে সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? না, আই অ্যাম পোরিং ওয়াটার ইনটু দ্য গ্লাস। এখানে ইনটু কেন হলো? ইনটু প্রিপোজিশন কেন বসলো? তার কারণ এই যে গ্লাসটা রয়েছে, এটা একটা এনসার্কেল এরিয়া। এনসার্কেল মানে এনসার্কেল এরিয়ার ভিতরে কোনো একটা কিছু রাখা হলো, সেই জন্য এখানে জলটা এনসার্কেল এরিয়ার মধ্যে যাচ্ছে। ওই জন্য কি হবে না, এখানে আমরা ইনটু এই যে প্রিপোজিশনটা ব্যবহার করব। অর্থাৎ আমরা সেন্টেন্সে কি হবে না, আই এম পোরিং ওয়াটার ইনটু দ্য গ্লাস। অথবা যখন আমরা বোতলে জল ঢালবো তখন সেক্ষেত্রে কি বলবো? না, আই এম পোরিং ওয়াটার into the bottle. তো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই।